পেঁয়াজ কলি তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন, কখনো কি এইভাবে বানিয়ে খেয়ে দেখেছেন? একবার হলো কিন্তু পেঁয়াজ কলি এভাবে বানিয়ে খেয়ে দেখুন, আপনি খুবই মুশকিলে পড়ে যাবেন। একবার বানালে কিন্তু বারবার বানাতে হবে। বাড়িতে যদি মাছ মাংস কোনো কিছুই না থাকে তাহলে অবশ্যই একবার এইভাবে কিন্তু পেঁয়াজ কলি ডিম দিয়ে রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আমি বাজি ধরে বলতে পারবো আপনাদের কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয়, অসাধারণ। আর এই রেসিপিটি বানাবার জন্য অল্প কিছু উপকরণ লাগবে। নমস্কার বন্ধু, রিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আর এখন আমি রেসিপিটি বানাবার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কলি, নিয়েছি 200 গ্রাম পেঁয়াজ কলি, নিয়েছি একটা আলু, নিয়েছি একটা পেঁয়াজ, আর নিয়েছি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ছেড়ে। আর এই সবগুলো উপকরণ কিন্তু নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এই রেসিপিটি আমি এটি বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে। আর আপনারা দুপুরের লাঞ্চ, রাতের ডিনারেও কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন। ভাত, রুটি, পরোটার সাথে জাস্ট জমে যাবে। যে কেউ আপনি একবার বানিয়ে খাওয়ালে আপনি কিন্তু বারবার বানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকাল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আর এখন আমি এখানে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে এখন আমি দিয়ে দিব হচ্ছে তেল। আর একদম গ্যাসটাকে কিন্তু আমি লো মিডিয়ামে করে রান্নাটা করব। যে কোনো রান্না তোমরা যদি একদম লো মিডিয়ামে রেখে রান্নাটা করো না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এখন রান্নাটার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দেব। আর প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে বলে যাবে কেমন হয়েছে। আর তোমাদের সুন্দর একটি কমেন্টে কিন্তু আমাদেরকে এরকম ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেল। পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিব তেল। তোমরা এখানে কিন্তু চাইলে সর্ষের তেলটা ইউজ করতে পারো। আমি সর্ষের তেল দিইনি, আমি সাদা তেলটাই এখানে ইউজ করেছি। আর এখন আমি এখানে দিয়ে দিব আধা চামচ কালো জিরা। আর দিয়ে এটাকে একটুখানি নেড়ে নেব। কয়েক সেকেন্ডের মতো এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এখন আমি এতে দিয়ে দেব। আর এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, ওই পেঁয়াজ কুচিটা দিয়ে আবার একটু কয়েক সেকেন্ডের মতো ভালো করে এটাকেও ভেজে নেব। কালো জিরার পেঁয়াজ কুচিটাও ভালো করে ভেজে নিয়ে আমি এতে এখন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কলিগুলো, কেটে রাখা পেঁয়াজ কলিগুলো এখন দিয়ে দিব। সবগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমি পরে দেব, আলুটা এখন দেওয়া যাবে না। আমি এখন শুধু পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কলিগুলো দিয়ে ভালো করে এখন একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছি নতুন বন্ধুদেরকে বলবো প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর সকল বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু বলে যাবে কেমন হয়েছে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখে কিন্তু ভালো করে আমি একটু ভেজে নিয়েছি। আর এখন আমি এটাকে হচ্ছে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। আমি এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি কিন্তু। আর এখন চলে আসছে আবার 2 মিনিট পর। 2 মিনিট পর দেখতে পাচ্ছ কীরকম হয়েছে। পেঁয়াজ কলিগুলো কিন্তু অনেকটাই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এটাকে একটুখানি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি হচ্ছে এখন এখানে যে আলুটা আমি কেটে রেখেছিলাম ওই আলুটা কিন্তু আমি এর সাথে অ্যাড করে দেব। আলুটা দিয়েও ভালো করে আমি একটুখানি মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসটাকে কিন্তু একদম লো মিডিয়ামে রাখবে, হাই করবে না, তাহলে কিন্তু লেগে যাবে। আর একদম লো মিডিয়ামে রান্নাটা কিন্তু একটু সময় লাগবে, কিন্তু রান্নাটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। আর দেখো আমি কিন্তু শেষ। এখন আমি আবার এটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিটের জন্য আবার আমি এখানে ঢাকা দিয়ে রেখেছি। আর দেখো 2 মিনিট পর আবার এটা দেখতে পাচ্ছি আলুটা কিন্তু আমার অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখন ভালো করে আমি আবার একটুখানি মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ লবণ। 1 চা চামচ পুরো দেবো না, তার থেকে একটুখানি কম আছে।
লবণ দিয়ে আমি আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে একটুখানি মিশিয়ে নেব। আর মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ আবারও। এখন কিন্তু মেশানো হয়ে গেছে সবগুলো উপকরণই। খুব পেঁয়াজ কলি কিন্তু অনেকভাবে খেয়েছেন, এইভাবে কিন্তু একবার ডিম দিয়ে খেয়ে দেখুন। আর খেয়ে দিয়ে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন কেমন খেতে হয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের চাইতেও কম লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এখানে দিয়েছি আধা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে সবগুলো উপকরণ আমি কিন্তু আবারও মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিচ্ছি। আর তোমরা অবশ্যই কিন্তু খেয়ে বলবে কেমন হয়েছে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর দেখো সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গেছে। আমি এখানে কিন্তু আবারও ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রেখেছি। চলে এসেছি 5 মিনিট পর। আর দেখতে পাচ্ছ 5 মিনিট পর চলে এসেছে। এতে একদম পারফেক্টভাবে কিন্তু আর সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এই পর্যায়ে একটুখানি ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি, সবগুলো উপকরণ একটু নেড়ে নিচ্ছি। আর নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব ডিম, মেন যেটা ডিম। এই ডিমটা এখন আমি এখানে দিয়ে দিব। আর এইভাবে আমার মাঝখানটা আমি একটুখানি ফাঁকা করে নিয়েছি। আর এখন আমি ডিমটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। দেখতে পাচ্ছি আমি এখানে একটা ডিম দিয়েছি, তোমরা চাইলে এখানে 2-3টে ডিম তোমাদের ইচ্ছে মতো কিন্তু দিতে পারো। আমি এখানে একটাই ইউজ করেছি, যেহেতু অল্প পরিমাণে আমি রান্না করছি ওই জন্য আমি একটা ডিমই দিয়েছি। আর ডিমটা দিয়ে আমি এখানে এখন ভালো করে একটুখানি মিশিয়ে নেব। আর সবগুলো উপকরণের সাথে এখন আমি ভালো করে ডিমটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি, পেঁয়াজ কলির সাথে মিশিয়ে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু আলাদা করে আর কোনো কিছু দিতে হবে না। পেঁয়াজ কলির সাথে যে মশলাটা দেওয়া আছে এটা কিন্তু তাতে হয়ে যাবে, আলাদা এখানে কিছুই অ্যাড করতে হবে না। জাস্ট ডিমটাকে এভাবে করে দিয়ে দিবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর খুবই সুন্দরভাবে ডিমটাকে এখন ভালোভাবে এটার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর দেখো আমি কিন্তু ভালো করে এটার সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বলবে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি শেষে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি একটু শেষে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কার মধ্যে দারুণ একটা যে ফ্লেভারটা থাকে না, ওটা শেষে দিলে কিন্তু খুবই ভালো আসে। ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু শেষে দিয়েছি। আর দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটুখানি কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এতে শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি। আর এই ধনে পাতা কুচিগুলো এখন আমি এতে দিয়ে দেব। তোমরা চাইলে ধনে পাতাটা নাও দিতে পারি, কিন্তু ধনে পাতাটা দিলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর দেখো ধনে পাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো কিন্তু আমি এটাকে ভালো করে একটুখানি আবারও মিশিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। আর আমার রান্নাটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এতটা সময় সবাই আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর প্লিজ সকল বন্ধুদেরকে বলছি একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে। আর সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। টাটা সবাইকে।